এই শীতে সিলেটের বিখ্যাত পাখির মাংস খাওয়ার জন্য চলে গিয়েছিলাম হরিপুরে। তো আজকের জার্নিটা কেমন ছিল, কিভাবে আপনারাও যেতে পারবে, তাই নিয়ে থাকছে আজকের ভিডিও। তো চলুন আর দেরি না করে শুরু করি। আমি প্রথমেই বন্দর চলে গিয়েছিলাম 10 টাকা ভাড়া করে। তো তারপরে আমি বন্দর থেকে উঠে পড়লাম সিএনজিতে আম্বরখানা যাওয়ার জন্য। তো আম্বরখানা চলে আসলাম 15 টাকায়। এরপরে আমরা এখান থেকে উঠে পড়লাম আরও 15 টাকায় একদম টিলাগড় পয়েন্ট পর্যন্ত। তো এরপরে আমরা দেখতে পাচ্ছেন আজকের দিনটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল, পাখির মাংস খাওয়ার মতো একটাই দিন। আমরা 2জন গিয়েছিলাম। তো যাই হোক, অতঃপর আমরা পৌঁছে গেলাম টিলাগড় পয়েন্টে। এরপর আমরা এখানে জিজ্ঞেস করলাম যে এখানে কোথা থেকে গেলে ভালো হবে। এখানে দেখলাম যে বাসও যায়, তারপরে আপনার লেগুনাও যায়। তো আমরা লেগুনাতে উঠে পড়লাম 30 টাকা ভাড়ায় একদম হরিপুর পর্যন্ত। তো যাই হোক, হরিপুর যাওয়া পর্যন্ত আমরা এনজয় করব আপনাদেরকে সাথে নিয়ে। সিলেটের মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, আমি আসলে আগে যদি জানতাম আরও আগে থেকে ঘোরাঘুরি শুরু করতাম। এখন হাতে সময়ও থাকে না, ঘোরাঘুরির ইচ্ছাও থাকে না, সাথে বন্ধুবান্ধবও থাকে না। যাই হোক, এত কথা এত রচনা সব কিছুই থাক। এখন আমরা দেখে নিচ্ছি ম্যাপ। গুগল ম্যাপ দেখে দেখে আমরা গন্তব্যের দিকে এগোতে শুরু করলাম। আমি আবার কোনো গাড়িতে বসে একা আসলে কথা না বলে থাকতে পারি না। আমার সাথে যা থাকে তাকে নিয়ে গল্প করা শুরু করি। তাছাড়াও যদি আঙ্কেল বা বয়স্ক মানুষ দেখি গাড়িতে, তাদেরকে কথা বলাই। যদি আমার কাছে মনে হয় যে না, তারা হয়তো বা কোনো ভালো মানুষ মনে হয়, তখনই কথা বলা শুরু করি। এত সুন্দরভাবে ওনারা আমাকে কথা বলান, যাওয়ার সময় বলেও যান যে আচ্ছা মা যাই এবার। এই জিনিসটা আমার ভালো লাগে, সবাই আমাকে এত বেশি যত্ন করে কথা বলায়। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু লেগুনাতে দাঁড়িয়ে একটু সিনেমাটিক ভিডিও নিতে চাইছিলাম, বাট অনেক মজাও করছিলাম আর ভয়ও পাচ্ছিলাম। তো যাই হোক, অতঃপর আমরা এখানে নেমে পড়লাম। যেহেতু আমাদেরকে আঙ্কেল বলেছেন যে ওনার গাড়িতে গ্যাস নেই, সেহেতু আমরা নেমে পড়লাম এখান থেকে। তিনি কিছু কনসিডার করেছেন আমাদের। তো এরপর আমরা এখান থেকে সিএনজিতে উঠে পড়লাম 20 টাকা ভাড়া 2জন মিলে। তো আসার পর আমরা এখানে জিজ্ঞেস করলাম ওনাকে যে কোন রেস্টুরেন্টটা ভালো হবে আমাদের জন্য। উনি আমাদের 2টা রেস্টুরেন্ট সাজেস্ট করলেন। তারপরে বললেন যে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা সোনার বাংলা রেস্টুরেন্টেই আজকে দুপুরের খাবারটা শেষ করব। একটা ওপেন কিচেনে সুন্দর করে তারা কত আয়োজন করে রান্না করছে হাজার হাজার মানুষের জন্য। আমি ওনাদের জিজ্ঞাসা করলাম যে এটা কতক্ষণ পর্যন্ত খোলা থাকে আপনাদের রেস্টুরেন্টটা। ওনারা বললেন যে 24 ঘন্টাই। যাই হোক, ওনাদের কিন্তু শিকারি আছে, শিকারিরা ওনাদেরকে পাখি এনে দেয়। ওনারা এখানে রেগুলার পাখি রান্না করেন। একদম ওপেন কিচেনে কাঠের লাকড়ি দিয়ে রান্না করা হচ্ছে গরুর মাংস। এর ভিতরে কিন্তু অনেকগুলো আইটেমই শেষ করা হয়েছে। তো এক চুলায় রান্না হচ্ছে গরুর মাংস, অন্য চুলায় হচ্ছে ভাত। আপনারা এখানে সব কিছুই একই প্রাইসে পেয়ে যাবেন। এই রেস্টুরেন্টে যাই খাবেন তারই দাম 150 টাকা। 150 টাকায় যে পাখির মাংস খাওয়া যাবে, এটাই তো অনেক বড় ব্যাপার। তাছাড়াও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে কত রকমের পাখি আছে। যদিও আমার এখন এতগুলা মনে নাই, যা আছে তাই বলছি। টাহুক পাখি, সাদা বক, শামুক ভাঙা বক, তারপরে আপনার আরও অনেক রকমের পাখি ছিল, এতগুলা মনে নাই। তো আমরা কিন্তু শামুক ভাঙা বক যেটা, ওইটাই নিয়েছিলাম। গরম গরম ভাত আর সাথে আপনার পছন্দের মতো এক পিস মাংস। মাংসের পিসটাও বেশ ভালোই ছিল। তাছাড়া গ্রেভি আনলিমিটেড, ডাল আনলিমিটেড, ভাতও আনলিমিটেড, সাথে আপনার সালাদও আনলিমিটেড। আমার বলতে হবে না, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা মজা ছিল এটা। আসলে পাখির মাংস যে এত মজা, আমি এখানে না নিয়ে বুঝতেই পারতাম না। তাদের রান্নার হাত এবং রান্নার যে সিস্টেমটা আমার খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। তাছাড়া এর দিকে পাশের দিকে খুব সুন্দর একটা জায়গা আছে, আমি সেটাও আপনাদের দেখাবো। আগে খাওয়া দাওয়া শেষ করি। বিসমিল্লাহ বলে শশা টশা নিয়ে আমি খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আগে দর্শনদারি, তারপর গুণ বিচারি। খেয়ে দেখি, এত কথা যে বললাম এতক্ষণ বক বক করলাম আপনাদের কাছে,
আমার কাছে কেমন লাগে সেটা আপনাদেরকে বলছি। তো এবারে আমি সুন্দর করে আমি সবসময় লেবু চেপে রস বের করে মাংস নিয়ে আর একটু ঝোল দিয়ে ভাতগুলাকে মেখে মুখে নিলাম এবং ফিল করলাম যে না, এটা আসলে এত অমৃত। এখনও কন্টিনিউয়াসলি আমার জিভে জল চলে আসছে। পাখির মাংস কিন্তু একটু শক্তই থাকে, এখানে কিন্তু ছিঁড়তে একটু কষ্ট হচ্ছে। তাছাড়া পাখির মাংসর হাড়টাও অনেক বেশি শক্ত থাকে। এরপরে আমি ডাল দিয়ে খুব মজা করে খাইলাম। খাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা এত সুন্দর, এত সুন্দর, খুব ভালো লেগেছে আমার। গ্রামের দিকের ভিউটা এখানে এসে পেয়ে গেলাম। তো যাই হোক, এরপরে আমরা বেরিয়ে গেছি। আসার সময় আমরা বাস থেকে 40 টাকা ভাড়া করে তুফানিঘাট এসে তারপর রিক্সা করে বাসায় চলে আসলাম। এবারে আপনাদের বলে দিচ্ছি টোটাল ভাড়াটা কত ছিল। যাওয়ার সময় 75 টাকা, আসার সময় 50 টাকা। তো আপনারা এরকমভাবে যেতে পারেন, কম খরচে পাখির মাংস খেয়ে আসতে পারেন সিলেটের হরিপুর থেকে। তো এই ছিল আজকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।